চিন্তা করলাম আমার তো কিছু মানুষ চিনে, কোন দিন কোন বছর এক মাহফিলের ভিতরে এক বেটা উঠতে যাইতে লইছে। হ্যাঁ বেটার আমি ডাক দিয়া কইছি মুরব্বী, এটা কি আমার দোষ? কত বেটা এতে কইলো, আমারটা ডাক ফললো। কবে আমি কইছিলাম এই কথা বিলে এটা বিলে, তা কইছে এই গত বছর হজে গেছি পরে আমি তো বেশ ফালা দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখি মক্কার এক ছোট বাচ্চা আমার হাতে ধরে টানতে আছে। তা আমিও তার লগে লগে গেছি, গিয়া দিই তার আব্বা আম্মা দাঁড়াই রইছে। হে কাছে নিয়ে সেটা কয় মুরব্বী। যদি উনি বইলা থাকে আমার কোনো সন্দেহ নেই, তোমরা বানাইয়া বললে এই ব্যাপারে আমার কথা আছে। আমরা বানাইয়া বলি নাই, জিজ্ঞেস করো, সেই বলছে। কয় যে যদি উনি বইলা থাকে তাহলে এতে কোনো সন্দেহ নাই। আমি আবু বকর সাক্ষী দিলাম আমার নবী অবশ্যই গত রাত্রে ফিলিস্তিন গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আসলে উঠে দাঁড়ালেন, সবার মাঝ দিয়ে আস্তে করে আলতো পায়ে আবু বকর সিদ্দিকের সামনে এসে দাঁড়ালেন, হাত দুইটা বাড়িয়ে দিলেন। আবু বকর নবীর সুগন্ধযুক্ত বুকের মাঝে লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে তাকে জড়িয়ে ধরলেন। আবু বকর নাক দিয়ে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আর নবী ডাক দেখ, আবু বকর রে, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আমার মুখে একটা কথাও শুনলি না, তুই বলে দিলি যে আমি নাকি সত্যি গেছি। এই অবাস্তব অযৌক্তিক কথাটা তুই মানলি কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, এই ব্যাপারে আমার সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সব কাফেররা আবু বকরকে ধরছে। আবু বকর, আবার তুমি বলতে হবে 60 দিনের রাস্তা কেমনে গেল, কেমনে আসলো, আর এটা তুমি কেমনে বিশ্বাস করলা? তুমি এত বড় এইরকম একটা আশ্চর্য কথা, আজব কথা, এটা বিশ্বাস করতে পারলা? আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এর চাইতে বড় বড় আজব কথাই তো আগে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আল্লাহ চিনতাম না আল্লাহ মানতাম? তোমরা মক্কার মানুষ সবাই মিলে 360 দেবদেবীর পূজা করতা, অথচ নবীজি এসে বললো লা ইলাহা মুহাম্মাদুর। আমি তো একটা কথাও বলি নাই, আমি তো একবারও প্রশ্ন তুলি নাই। 360 দেবদেবীর বদলে আপনি এক আল্লাহর কথা কেমনে কন, এই কথা তো আমি জিজ্ঞেস করি নাই। তো যেই মুহাম্মদের কথা শুই না 360 দেবদেবীকে পিছনে ফালাইয়া আমি এক আল্লাহকে আল্লাহ মেনে নিলাম, নবীকে নবী মেনে নিলাম, জান্নাত স্বীকার করে নিলাম, জাহান্নাম বিশ্বাস করলাম, ফেরেশতাদেরকে মানলাম, জীবন বিধান হিসাবে আল কোরআনকে মেনে নিয়ে নবীর আদর্শে রঙ্গিন হওয়ার জন্য নিজেকে সমর্পণ করে দিলাম, যেই নবীর কথা শুনে সব মেনে নিলাম। নবী বলছে ফিলিস্তিন, এটা তো কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলবেন না? সবই তো মেনে নিচ্ছি, কোনটা মানি নাই? আমি কি ফেরেশতা দেখছি জীবনে? কিন্তু আমরা তো মানে নিছি, নবী বলছে ফেরেশতা আছে, আমরা বলছি আছে। নবী বলছে পরকাল আছে, আমরা বলছি আছে। নবী বলছে তিনি নবী, আমরা বলছি অবশ্যই আপনি নবী। নবী বলছে আল্লাহ আছে, আমরা বলেছি আল্লাহ আছে। নবীর কথা তো একটাও স্বীকার করি নাই। আর নবী বলছে যে ফিলিস্তিন গেছে, এটা একটা ব্যাপার। যেই নবী সারাটা জীবন একটা মিথ্যা কথা বলে নাই, ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার ঠেকাটা কেউ না। সুবহানাল্লাহ বলবেন না? এইটাকে বলে ঈমান। তো ইমামুল মুরসালিন, এটা কি প্রমাণ? তো আচ্ছা বুঝলাম, তুমি এখানে গেছিলা, কহ কি লেগে গেছিলা? আমিও তো জানি না কি লেগে গেছিলাম, আমার নিয়ে গেছে। নেওয়ার পরে আমাকে যখন নামাইলো, আমি গিয়া দেখলাম মসজিদে আকসার সামনে ওট, গাদা, তারপরে ঘোড়া সবগুলো বেঁধে রাখছে। আমি বললাম জিবরাইল, এত রাত্রে এগুলো দিয়ে কে আসছে? ভিতরে গেলেই দেখবেন। আমাকে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম মসজিদে আকসাটা কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি বসবে এমন একটা জায়গাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? তো তারপর আমি বললাম জিবরাইল, আনসুই যখন একটু আগে আনতা, অথবা জায়নামাজ দেওয়া নাইলে একটু জায়গা রাখতাম আমার লেগে। এই যে পুরো মসজিদ ভরে গেছে, আমি দাঁড়াবো কই? আপনার জায়গা আছে তো, সামনে আসেন। আমাকে টেনে টেনে সামনে নিয়ে যাওয়া হলো। আমি বললাম ওরা কারা? এখানে আপনারা বাদম। সুবহানাল্লাহ বলবেন না? এখানে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, এখানে নূহ নবী যিনি আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব এখানে বসে আছে। তো আমার কই নিতে আসো? তা আপনি সবার সামনে গিয়ে দাঁড়াবেন।
একটা কথা বললাম, আমি কি এত খারাপ মানুষ? এখানে আব্বা আছে, মুরব্বী মানুষ, জাতির পিতা ইব্রাহিম আছে, ওনাদেরকে বাদ দিয়ে আমার নিয়ে ইমামতির জায়গায় দাঁড়াবে, কেমন দেখা যায় না? এবার জিব্রাইল ঘোষণা দিলেন, নবী গো, এতদিন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, এটা ছিল কথার কথা, আর আজকে বাস্তবতার প্রমাণ দেওয়ার জন্য সব নবীদেরকে মসজিদে আকসায় আইনা আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ হবে আপনি নবীদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যে নবীদের ইমাম, এটা এতদিন কথার কথা ছিল, আজকে বাস্তব হবে। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুসল্লি হবে, সব নবী রাসূলরা আপনার পেছনে মুক্তাদি হয়ে যাবে, আপনি ইমাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে উনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল না কি গেল না? প্রসঙ্গক্রমে যেহেতু একটু কথা আছে, এটা শেষ করি, তারপরে আমরা যাব খাতামুন নবিয়্যিন। তাইলে ইমামুল মুরসালিন বুঝলাম। এখন কাফেরদের ভিতরে কথা বলার মতো কিন্তু অনেক পণ্ডিত ছিল, দেখবেন মূর্খ মানুষ কিন্তু কথা কয় তো সুন্দর, তার কথার কাছে এমএফাস মানুষটাও ফেল। এখন এক কাফের কথায় খুব পাকনা, কথায় খুব সুন্দর, সে দাঁড়াইয়া কয়, মোহাম্মদ তুমি কি গেছিলা? সুবহানাল্লাহ বলবেন না? সব কথা শেষ, এখন নতুন করে আবার কইতেছে, তুমি কি আসলে গেছিলা? এটা আবার কি কথা? এতক্ষণ না বললাম আমি গেছিলাম। কয় না, গেছিলা কি না এটাই তো জিজ্ঞেস করতেছি। কয় হ্যাঁ অবশ্যই গেছিলাম। কয় যদি তুমি গিয়েই থাকো তাইলে বলো তো মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? নাউজুবিল্লাহ বলবেন না? তো নবীজি কি ওখানে দরজা জানালা কোনতে গেছিল? আমার কথা কেন, দরজা জানালা কোনতে গেছিল? তা আমি যদি জুবাইরকে বলি, জুবাইর আমি যে আপনাদের মৌচাকে মাহফিলে গেছি, আপনি কি ছিলেন? তো যদি বলেন কি, আমি না এর আগে ওয়াজ করলাম, তারপরে আপনার পাশে বৈশা রইলাম, আমি ছিলাম সামনে, আপনি না ঘুরাইয়া আপনার দিকে ঘুরাইলেন, আমি তো আরে গেছিলেন মিয়া, সত্য করে বলেন গেছিলেন কিনা? তো হ্যাঁ কয় না গেছি তো, আমি না আপনার পাশে বসাছিলাম। আমি যদি কই, জুবাইর তুমি যদি গিয়েই থাকো তাইলে বলো দেখি প্যান্ডেলের ভিতরে বাস কয়টা? সে কি বলতে পারবে? সে কি বাস গনছে? এখন যে আমি কইছি তারপরও তো অনেকে গণ্যা লইতাছে, যদি আবার আটকাই যায়। হ্যাঁ, তাইলে জুবাইর যেমন বাস গনতে আসে নাই, নবী তো দরজা জানালা গনতে যায় নাই। এখন নবীজিরে কাফেররা জিজ্ঞেস করছে যে বলেন তো দরজা কয়টা, জানালা কয়টা? এখন নবী যদি কয় যে দরজা কয়টা, জানালা কয়টা আমি জানি না, তখন সবাই বলবে গেলে না, গেলে না জানবা। আবার যদি কয় গেছি, তাহলে বলো কি কেমন আটকাইছে। নবীজি 2 জায়গায় ওরা কাফেররা এইরকম একটা বিপদ সংকুল অবস্থায় ফেলছিল। 2টা জায়গায় নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। একবার হলো নবীজি চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে যখন হাসে, ফকফকা জুসনা, নবীজির কাছে আসছে কয়েকজন কাফের, আইসা কয়, মোহাম্মদ আমরা তো তোমার নবী মানতে চাই, বাবা নবী যে মানবো, কিচ্ছু একটা না দীক্ষা মানি কেমনে? আমাদের দেশে যে মাজার হয় দেখা গেছে তার নামে কিছু আজগুবি কথা ছড়ায়। কয় 25 বছর ধরে ভাত খায় না, 40 বছর গোসল করে না, এটা হলো অলির লক্ষণ। তো 40 বছর ধরে গোসল করে না, তাই অলি হইব দূরের কথা, তো খাদাসের হেডকোয়ার্টার। যেই লোকটা 40 বছর ধরে গোসল করে না, তার যদি গোসল ফরজ হইয়া থাকে তাহলে তো ধরে সুবান দরকার, ঠিক কিনা কর? তা আমাদের দেশে অলি কয় কারে কয়, যে দেখবা যে অতি আশ্চর্য, মানে সাধারণ মানুষের মতো না, তে হইল আল্লাহর অলি। কয় কিরকম? তার মুসের লেগিয়া ঠোঁট দেখা যায় না, খাদাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, চুল জট লাগিয়া রয়েছে, সালা গায়ে দিয়া রাখছে। সবচেয়ে বড় বাংলাদেশে অলি হইল সে যদি একবারে কাপড় চুপড় খুললে উলঙ্গ হওয়া যায়। তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা আছিল এটা বার করে ডালাইছে, এর ভিতরে আর কিচ্ছু নাই, ঠিক কিনা কন? আজব কারবার। আমি এই জন্য বলি, আকাশ দিয়ে উড়ে যাওয়া এটা অলির লক্ষণ না, জায়নামাজে বিছাইয়া পানিতে হেঁটে যাওয়া এটা অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল 2টা, একটা হইল আল্লাহর বিধান, আর 2 নম্বরে নবীর তরিকা। জীবনের উপরে আঘাত আসে, তারপরে আল্লাহর বিধান ছাড়ে না, নবীর তরিকা ছাড়ে না, সে হইল প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা? এক বুজুর্গ ব্যক্তির কাছে একজনে গিয়ে মুরিদ হইছে, হইয়া বলতেছে, হুজুর
কত মানুষের কত কেরামত থাকে, আপনার তো কোনো কেরামত দেখলাম না, কি কিচ্ছু দেখো নাই? কয় না। তুমি কত বছর হয়েছে মুড়ি দেশ? 40 বছর। এই 40 বছরের ভেতরে আমার জামাতে পড়ি নাই নামাজ, এরকম এক ওয়াক্ত দেখছো? কয় না হুজুর। এইটা আমি কইতে পারবো যে 40 বছর দেখছি আপনার জামাত কাজা হয় নাই। হুজুর চোখের পানি ছাইড়া দিয়া কয়, বেড়া 40 বছরে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়লাম না, তারপরে আমি অলি না। তুমি অলি বুজুর্গ দেখতে চাও, এর চাইতে বুজুর্গ আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় বুজুর্গি আর কি দেখতে চাও? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কাফেরেরা জানতে চাইল, মুহাম্মদ তোমাকে তো নবী মানতে চাই, কিছু একটা না দেখলে তোমারে মানবো কেমনে? তুমি একটা জিনিস অন্তত দেখাও। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? কয় চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, তুমি যদি পারো চাঁদটাকে একটু 2 টুকরা করে দেখাও, তাইলে বুঝবো আসলেও তুমি নবী। এবার নবীজি চুপ মেরে গেলেন, চোখ বন্ধ করলেন। আল্লাহর সাথে মনে মনে তার চুক্তি হয়ে গেল, মাওলা রাব্বে করিম, তোমাকে চেনানোর জন্য আমাকে পাঠাইছো, আমি তো চেষ্টা করে যাচ্ছি। আজকে একটা মোক্ষম সময়, সুবর্ণ সুযোগ। আজকে তুমি যদি এই কাজটা করে দাও, তাইলে মানুষগুলো ঈমান আনবে। তারা বলতেছে, দয়া করে তুমি তাড়াতাড়ি আকাশের চাঁদটা 2টা টুকরা করে দাও। জিবরাইলের পক্ষ থেকে ইশারা আসলো। নবীজি চাঁদের দিকে তাকাইয়া কিচ্ছু বললেন না, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে একটা ইশারা করলেন। মক্কার সময়, তৎকালীন সময়ের মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, গোটা পৃথিবীতে আকাশ একটা, চাঁদ 2টা। আর আজকে ওরা জানতে চায়, বলো দেখি মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ নবী চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন। তিনি বুঝে গেছেন আজকে একটা বিপদে পড়ে গেছি। এখন যদি বলি বলতে পারবো না, সবাই বলবে তুমি মিথ্যা বলেছো, তুমি যাও নাই। আর যদি বলি আমি গিয়েছি, তাইলে তারা জানতে চাইবে, বলে দাও দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ নবী আটকে গেলেন, তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমন করে এই বিপদ থেকে আমি বাঁচব? মুমিনের, ইমানদারের, নবী রাসূলদের ভরসার একটাই জায়গা, তিনি কে? নবীজি আল্লাহকে ডাকলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ শুনলেন নবীর কথা, ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীকে ওরা বিপদে ফেলে দিয়েছে, জলদি করে যাও, আমার নবীর বিপদ থেকে উদ্ধার করো। জিবরাইল আমার নবীর পাশে এসে বসলেন, সালাম দিলেন। নবী মনে মনে জবাব দিলেন, কাফেরারা তো বুঝবে না। আবার জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কি জানতে চায়? ওরা জানতে চায় ওই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আমি বলে দেব না, আপনি একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী ডাইনে তাকালেন, তাকায়া দেখে জিবরাইল বসে আছেন, হাতের ভেতরে মসজিদে আকসাটা নিয়ে রেখেছে। মসজিদে আকসা নিয়ে জিবরাইল বসে আছেন। আল্লাহ নবী ডাইনে ঘুরে তাকালেন, জিবরাইল মসজিদটাকে ঘুরে ঘুরে ধরে। নবী বলতেছে, জিজ্ঞেস করে কি না জানতে চাইছিলা? কয় জানতে চাইছিলাম দরজা কয়টা। নবী বলে দিলেন দরজা এতটা। কয় জানালা কয়টা? জিবরাইল ঘুরাইয়া ধরে চারদিক, আর নবী গুনে গুনে বলে দেয় জানালা এতটা। একজন লোক যে বলছিল কয়দিন আগে মসজিদে আকসাতে আমি গিয়েছিলাম, সে লাভ দিয়া কয়, মুহাম্মদ যা বলেছে সত্যই বলেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী এই বাসায় আগমন করেছেন। এই নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি। 1 নম্বরে ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি রহমত খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। প্রমাণ কি? প্রমাণ তার হাদিস, তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এটা নবীর কথা। কোরআন মানা যেমন ফরজ, নবীর কথাগুলো সহিহ সনদে
মতাওয়াতার ভাবে যেগুলো কথা এসেছে, যার ব্যাপারে ইজমা হয়ে গেছে, এই কথাগুলা বিশ্বাস করো ইমানদারের উপরে ফরজ, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবী তো বলে দিলেন। এবার আসুন কোরআন কি প্রমাণ দেয়। ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে বসে আছেন। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন ছোট্ট একটা পাহাড় আছে আরাফার ময়দানে, পাহাড়টার নাম জাবালে রহমত। এটার কিনারে নবী বসে আছেন ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন মুখস্থ রাখা লাগবে, আমি যে কোনো সময় আবার ওয়াজের থেকে পেছন থেকে জিজ্ঞেস করতে পারি। কয়দিন? 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে একটা উটের পিঠে। বধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা একটু বসাই দেন, এই ওখানে আসো, যেখান থেকে গেছিলে ওই জায়গায় আসো, তোমার জায়গায় তুমি আসো, চালাকি করো না, বুদ্ধি খাটাইও না, যেটা বলি এটা শুনো। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবী বসে আছেন ইন্তেকালের কয়দিন আগে। কিসের পিঠে? সকালে না বিকেলে? সন্ধ্যা ছুঁই ছুঁই, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটা এসে নবীর চেহারা মুবারকে পড়ছে। নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনিই নবী সুন্দর, আর বিকেলের সোনালি রোদ যখন নবীর চেহারা মুবারকে পড়ছে, সৌন্দর্য কমছে না বাড়ছে? মনে হচ্ছে সোনায় সোহাগা, আর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বসে আছেন, উটের পিঠে সবাই দাঁড়িয়ে আছে। 1,24,000 সাহাবা ওই দিন ওই ময়দানে, মতান্তরে 1,25,000 সব সাহাবারা দাঁড়িয়ে আছেন। নবী বসে আছেন উটের পিঠে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওয়াহী নাজিল শুরু হয়ে গেল। আল্লাহ নবীর উপর এমন চাপ তিনি অনুভব করলেন, মৃদুমন্দ বাতাসের ভিতরে নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল, চোখগুলো তার বড় বড় হয়ে গেল, গাল তার হয়ে গেল লাল। ওটার বসে দাঁড়িয়ে থাকতে পারে নাই, নবীকে নিয়ে আস্তে করে বসে পড়েছে। কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেললো এটা ওয়াহী নাজিলের লক্ষণ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লুট, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে বলল। আমার নবী উঠে দাঁড়ালেন। হাজার হাজার সাহাবা নবীর চাইতে লম্বা ছিলেন। 1,25,000 সাহাবার ভিতরে কয়েক হাজার সাহাবা নবীর চাইতে লম্বা ছিলেন। কিন্তু নবী যেই মাত্র দাঁড়াইলেন, অবাক বিশ্বে সবাই দেখলো 1,25,000 সাহাবা, সবার উপর দিয়া নবীর মাথা মোবারক দেখা যায়। এটা নবীর একটা মুজিজা, স্পেশাল কোয়ালিটি। অসংখ্য মানুষের মাঝেও নবীর মাথাকে আল্লাহ ছোট করে দেখাবেন না। তিনি যখন দাঁড়ালেন, সবাই তাকিয়ে দেখলো, সবার উপর দিয়া নবীর মাথা মুবারক দেখা যায়। সবাই তাকিয়ে দেখলো মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মনে হয় যেন সোনায় সোহাগা, সৌন্দর্যের জন্য 1000 গুণ বেড়ে গেছে। নবী এবার ডাকলেন, শুনো। সুবহানাল্লাহ বলবেন না? কত লোক? 1,25,000 লোককে ডাক দিলেন। মাইক ছিল, বোম্বাবাতি ছিল, তারপরে গিয়া কি বলে সুঙ্গা ছিল, হ্যান্ড মাইক ছিল, কিচ্ছু ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন। সাহাবাই কেরাম কয়, নবী যখন বললেন শুনো, সামনের সাহাবা যেমনে শুনছে, পেছনের সাহাবা আমরা হুবহু একরকম শুনছি। নবী ডাক দিয়ে বলে, শোনো। কয় কি? এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা? সাহাবায়ে কেরাম কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, যদি বেয়াদবি মনে না করেন, আপনি যদি একটু শুনিয়ে দিতেন, আমরা সেই আয়াত শুনবো। শোনার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, এই জন্য আমরা আউযু বিল্লাহ পড়ে নেব, আর রহমানুর রাহিমের নামে শুরু করব। এই জন্য বিসমিল্লাহ পড়ে নেব। সবাই মধুর সুরে একেবারে প্রাণ উজাড় করে আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ নবী ডাক দিয়া কই, শুনো, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, জুমার দিন, আরাফার দিন। আজকের এই দিনে, এই মুহূর্তে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয় না? ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? যেহেতু দিন পরিপূর্ণ, তাইলে আর কি নবীর দরকার আছে? এই আয়াত প্রমাণ করে দিয়েছে তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি আসি, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে নাকি বেশি আছে? কমও নাই, বেশিও নাই, সমান সমান আছে। আমি এইভাবে বলি, মনে করেন আমি যখন আসলাম, ইসলামটা কেমন শুনেন। আমি যখন আপনাদের মাহফিলে আসলাম, আমাকে জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে নেওয়া যাওয়া হলো। আমি বললাম, জাহাঙ্গীর ভাই এক গ্লাস পানি দিয়েন তো। মনে করেন বলছি, উনি যাওয়ার আগেই কিন্তু পানি অন্যরা দিচ্ছে। তো জাহাঙ্গীর ভাই যাওয়ার পরে আমি বললাম, জাহাঙ্গীর ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি আনেন। উনি দৌড়ে ভাবির কাছে গেছে, গিয়া বলতে চাই তাড়াতাড়ি পানি দাও। কয় পানি কার জন্য? কয় বিশ্ব হুজুর পানি চাইছে, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও। তো ভাবি বলতেছে, আরে আপনার নিয়ে যে কি বিপদে আছি, হুজুর কি সবসময় আমাদের এখানে আসে, পানি চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাঙের ডিব্বা নামাইয়া আনেন। এখন ট্যাং আনছে, দিছে চিনি, দিছে লাড়া। এখন এটার আপনাদের এলাকায় কি কয়? কথা কয় না দেখি। উনি কয়, আমি কমু কি করতাম, আমার কি দিচ্ছে, এর লেগে উনি কয় না। এটার আপনাদের এলাকায় কি কয়? আমি কি ওনার কাছে পানি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমার ইসলাম হয়েছে এই অবস্থা। ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিন ইসলাম পরিপূর্ণ। আমাদের দেশে এলাকা ভিত্তিক পীর মাশায়েখ বিভিন্ন এলাকায় আইসা এবং বিভিন্ন সময়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য নতুন কোন কথা লাগাইয়া ইসলামকে আজকে শরবত বানাই ফেলছে, ঠিক কিনা? ১৫০০ বছর আগের ইসলাম আর ইসলাম নাই। ইসলামটারে মন্ডায় যা ধরছে তা কইরা, কেউ এই স্বচ্ছ সাদা পানির মতো ছিল ইসলাম, কেউ এর ভিতরে ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রু আফজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন এই সুন্দর সাদা পানির মতো ইসলাম এটারে বানাই লাইছে শরবত। কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা ওই এলাই, হ্যাঁ, এটার লেগে তো বইয়া রইছেন। আগের দিনে তো মানুষের খুব অভাব ছিল, তো এখন এই আমি না বললাম ইসলামটা কেউ কমাই লাইছে, কেউ বাড়াই লাইছে, কেউ সাদা পানির মতো ইসলামটারে শরবত বানাই ফেলছে, আবার কেউ এটা আর পানি রাখে নাই, এটা একেবারে ঢুকিল্লা খাইয়া ইসলামটা বিদায় করে দিচ্ছে। ওই যে গরিব মানুষ যে রিক্সা চালায়, তো ওর স্যালারি দিছে মক্তবে। আগের দিন মানুষের তো শীতের কাপড় ছিল না, তো এই ছেলে প্রত্যেক দিন সকালবেলা মক্তবে যায়, ফ্লোর হইল পাক্কা, এটার ভিতরে যে বসে শীতের থরথর করে কাঁপে। একদিন এই আম্মারে কইতেছে, আম্মা আমার যে মক্তবে ফাড়াও, আমার কিন্তু খুব শীত লাগে, আব্বারে কইবা আমার লেগে একটা পায়জামা কিনে আনতো, আমি যেন এটা দিয়ে আরাম করে বৈশা পড়তে পারি। আরে আমরা ভাত খাইতাম, ভাত খাই না, তোর আব্বা রিক্সা চালাই, এমনি অটো রিক্সা বার হয়ে গেছে গা, চালাই না, রিক্সাতে উঠতে চায় না। এরপরে আবার তোর পায়জামা আছে, দেখি কি করণ যায়। এই বেড়া যখন সারাদিন রিক্সা চালায় খাইতে আসছে, খাইতে বসছে, পরে বেগম সব কইতে আছে, আমরা তারে যে মাদ্রাসায় দিলাম, তো হাফ প্যান্ট ফুইরা মাদ্রাসায় যায়, তার তো সাংঘাতিক শীত লাগবে, ফ্লোর ফাক্কা, এখন তো কান দে আর বলে যাইতো না, তার বিলে একটা পায়জামা লাগবে। তো এবারে কয়, আরে পায়জামা কিনবো করতে আছে, দেখি যদি যাইতাম পারি কালিয়াকৈরের দিকে, বিশ্ব রোডের দিকে গেলে দেখি কোনাবাড়ি টোনাবাড়ি যদি এরকম ওই যে টাল কোম্পানির এই ইয়াটিয়া পাওয়া যায়,
কম দামি বিদেশতে যাইয়ে দেখি একটা পায়জামা টাজামা পাইনি। এবারও রিক্সা লইয়া গেছে, এমন টাইমে বাসের ছাদেরতে এই বিরাট কাপড়ের গাঠটি যখন পড়ছে, এবারে গিয়া সেরা যার যে কেউ কোট গাও দিয়া লাইতেছে, কেউ মাফলার ফেসাই লাইতেছে, আর এবারে খালি পায়জামার ফাও বিচারতে আছে। বিচারতে গিয়ে দেখে যে পায়জামার ফাওয়ের মতো এটা টানা শুরু করছে, টানতে দুই ফাও তো দুই দিকে গিয়ে রয়েছে, টাইন না বার করছে। পরে দেখে বিরাট পায়জামা, বিদেশি মানুষ লম্বা লম্বা না, এই বিরাট এক পায়জামা। কথা ফেস দিয়ে বইয়া থাকবো, গরম লাগুন দিয়ে না কথা, এই সুইটটা ফলার লেগে বড় পায়জামা লইছে। আই না সেটা পরের দিন সকালবেলা যখন তারে ফরাইছে পরে 2 গুল দিয়ে 2.5 হাত করে বাড়ি রয়েছে। তো তার মা 1 গুল দিয়া বইছে, তার বাপে আরেক গুল দিয়া বইয়া এই পায়জামা ভরতে ফায়ের কাছে এরকম মোটা করে দিয়া তারে মক্তবে ফাটাইছে। মক্তবে যখন এই পায়জামা ফুটে গেছে, ছোটো ফলাফান দুষ্ট না, ওই কি তারে তোর পায়জামার এখান দিয়ে এত জন্ম রয়েছে কি আয় খুললা দেই, তারে চিত করে শোয়াইয়া দুইজনে এটারে খুলছে, আতো দইর আর পায়জামার মাথার দইরে হ্যাঁচড়াইছে, তারে হ্যাঁচড়াইছে। পরে তো খুব রাগ করছে, কান্নাকাটি করছে। আইয়া সেটা আম্মা তোমরা পায়জামা তোমরা এ ফুইড়ো, আমার হাফ প্যান্টে সারবো, পায়জামা লাগতো না, ফলাফানি আমার এটা হ্যাঁচড়ায়, আমার পায়জামার দরকার নাই। তো তে গিয়ে আম্মারে গেছে, আম্মা তুমি একটা কাম করো, পায়জামাটা আমার মাপ মতো কাটটা কুদুর সিলাই দাও। তার মায় কয়, বেড়া তোর বাপে অহনো একটু পরে আইতে আছে, আইয়া যদি দেখে যে ভাত হইছে না, তোর আব্বার এমনি খাইছত খারাপ টান দিয়ে হাসটান দিয়ে কটা কি চালায়, নমুনা খারাপ, এখন তো পায়জামা টায়জামা লইয়া যাও, আগে ভাত রান্না শেষ হোক। তে দেখছে যে মারে দিয়ে হইতো না, গেছে ভাবির কাছে, ভাবির গিয়া কয়, ভাবি এই পায়জামাটা কুদুর সিলাই দিন। হ আমার তো কফল হুদা কাম আর কাম, তোমার মাও কাম দিয়া রাখে, তোমার ভাইও কাম দিয়া রাখে, তুমিও কাম, তুমি তোকে চালাক হইয়া গেছো গা বেশি। এইতে বুঝছে যে ভাবিরই দিয়ে হইতো না, তার বোন বেড়াইতে আইছে, এই বোনের রেগিয়া করছে, আফা পায়জামাটার কাজটাকে দূর সিলাই দিও। দেখো বেড়া আমি এতদিন পরে বাপের বাড়িতে একটু ঘুরাম, তুই পায়জামা সিলাই লাগাই দিস, আমার পায়জামা। তে বুঝছে কেউ রেডি হইতো না, পায়জামা হালাইয়া খেলতে গেছে। মার কাজ শেষ হইছে, পরে মায় চিন্তা করলো, আরে আমি না সিলাইলে আমার ফুতের পায়জামা কেডা সিলাইব, এবিডিটারে হাতখানে কাটটা এটারে সিলাইয়া রাখা দিছে। কতক্ষণ পরে ভাবিয়ে চিন্তা করলো, দেওর কি আর শুধু ভাই কি এবিডি আবার হাতখানে কাটটা এটা আবার সিলাইছে। বড় বই নাই সেটা চিন্তা করলো, আরে ভাই, হ্যাঁ ভাই, এই বড় বই নাই সেটা আবার খাইটা এটারে সিলাইছে। পরের দিন যখন তো পায়জামা পড়তে গেছে, দেখে যে এটা হাফ প্যান্ট হইয়া রয়েছে। এখন তো ছিলাম তো, আম্মা পায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা, 3 কাড়ায় পায়জামা হাফ প্যান্ট হইছে। আর আমার ইসলাম এলাকায় এলাকায় নানান মানুষের স্বার্থ হাসিল করতে গিয়া ইসলামকে ওরা ব্যবহার করে, আমার পায়জামার মতো ইসলামকে তারা হাফ প্যান্ট বানাইছে, ঠিক কিনা কর? গজবে ধরছে, আমাদেরকে গজবে ধরছে, কেউ বাড়াইছে আর কেউ হাফ প্যান্ট বানাইছে। এই হলো আমার দেশের ইসলাম। গজব আমাদেরকে এই গজবে পেয়ে বসছে। ভাই সাহেব একটা কথা বইলা যায়, কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কথাটা মনে রাখো, তোমার মন মতো ইসলাম হবে না। তুমি যদি মন মতো তোমার ইসলাম বানাইতে চাও, এটার নাম ইসলাম হবে না। তোমার মন মতো কোনোদিনও ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কর? ভাল লাগলে মানো, না ভাল লাগলে হালাই দেওয়া দিত। তোমার মন মতো ইসলাম হবে না, তোমার ভালো লাগুক আর না লাগুক, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তুমি মন মতো ইসলাম বানাইবা, এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। 1000 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কমানোও যাবে না, বাড়ানোও। এই 90 নম্বর যাচ্ছে, তোমাকে কিন্তু লাল কার্ড দেখানো হবে, ভিতরে আসো, ভেতরে আসো, মাই বয়নাতে দর্শক। এটা খেলার মাঠ করছে, দুঃখ পাইছি, উঠতে যাইব বয়ে থাক, আমিন কর। তাইলে নবীজি নবীজি সবার শেষ নবী, প্রমাণ পাওয়া গেছে। তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ পাইছিলেন। তিনি খাতামান নবিয়্যিন, প্রমাণ পাইছে। আবার তিনি রাহমাতুল্লিল, প্রমাণ। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রব্বে কারীম, আমরা আপনাকে চিনে নিয়েছি, আপনি রব্বুল আলামিন, আমার নবীকে দয়া করে একটু আপনার ভাষায় আপনি চিনিয়ে দেন। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী যে রহমত, কোরআন শরীফের আয়াত নিয়ে যাও, আবার মজা করে পড়ো। এই আয়াতটার ভিতরে এমন একটু মধু, আমি যখন একাকী নিরালে নিবৃতে পড়ি, একাকী চোখের পানি দিয়ে আমার গালগুলো ভিজে যায়। কি মজার একটা আয়াত! আয়াতটার ভিতরে মনে হয় যেন মধুমাখা। সবাই আমার সাথে মজা করে, মন উজাড় করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা জড়ো করে। সবাই আবার পরশ আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?